আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও জামাত ইসলামের সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জুলাই যোদ্ধা, তারুণ্যের আইকন মাননীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে আবারও ভয়াবহ প্রোপাগান্ডা চালানো হচ্ছে এবং প্রোপাগান্ডা, বিষোদগার, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য এদের বিরুদ্ধে এমনভাবে প্রচার করা হচ্ছে, আমার সন্দেহ হয় যে নেপথ্যে পুরো বিএনপির অ্যাপারেটাস আছে, এমনকি প্রধানমন্ত্রীও থাকতে পারে। দর্শক, আমরা এর কঠিন প্রতিবাদ জানাব। রাজনীতিতে সভ্যতা, ভব্যতা, শালীনতা উঠিয়ে দেওয়া হচ্ছে। সিনিয়র রাজনীতিবিদদের সম্মান দিয়ে জুনিয়ররা কথা বলবে না, এটা পাল্টে দেওয়া হচ্ছে। দর্শক, এমন ভাষায় গালাগালি করা হচ্ছে যেটা জুলাই ঐক্য বিরোধী, জুলাই ঐক্যে ফাটল ধরাবে এরকম। দর্শক, গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামাত আমির রাশেদ খান, এটা বলেছেন। একটু চিন্তা করেন কত বড় আপত্তিকর কথা। যেই ডাক্তার শফিকুর রহমান গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় সবচেয়ে বেশি সোচ্চার, যিনি সবচেয়ে বেশি সিনসিয়ার, যিনি বলছেন যে জান দেব কিন্তু জুলাই দেব না, প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে তিনি রিস্ক করেছেন, জুলাই আহতদের কাছে তিনি রিস্ক করছেন, রাষ্ট্রীয়ভাবে জুলাই রক্ষায় সবচেয়ে অগ্রগামী যে নেতা, আই রিপিট, যিনি বলছেন যে আমি জান দেব কিন্তু জুলাই দেব না, যে ডাক্তার শফিকুর রহমানদের রাজনীতির অস্তিত্বই হচ্ছে জুলাইকে রক্ষা করার মধ্য দিয়ে, নইলে শফিকুর রহমানরা জীবনে ক্ষমতার স্বপ্ন দেখতে পারবেন না। কারণ ৭১-এ তাদের সমস্যা আছে, কিন্তু ২৪-এ তারা হিট, যার ফলে ২৪-কে সামনে রেখে রাজনীতি করেই তাদের ক্ষমতায় আসতে হবে। এই জন্য জুলাইকে সবচেয়ে ভালোভাবে ধারণ করছেন ডাক্তার শফিকুর রহমানরা। আর তাকে বলছেন জুলাইয়ের সঙ্গে বেইমানি করেছে, আর জুলাইয়ের সঙ্গে বেইমানি করেছে, এটা কেমন ভাষা? দেখেন, রাশেদ খান ব্যক্তি, রাশেদ খান যে কোনো গালাগালি করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি যেরকম কিছু কটু কথা বলেন, রাশেদ খানরাও বলেন, এটা নিয়ে আমাদের বদার না। এখানে কেউ লিমিট ক্রস করলে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদে কাজ না হলে মামলা করব, কিন্তু আমরা মারামারিতে বিশ্বাসী না। কিন্তু রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সচিব মর্যাদার, মানে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি যখন ক্রমাগত এই কথা বলছেন, এর আগে শফিকুল ইসলাম মাসুদকে বলেছেন, আমরা এটার সাথে টেনে আনছি যে বড় সন্ত্রাসী একজন সংসদ সদস্য, একজন জুলাই যোদ্ধাকে, খালেদা জিয়ার একজন প্রিয় পাত্রকে এভাবে বড় সন্ত্রাসী বলে অভিহিত করা, এটা চরম ধৃষ্টতা। এবং এবার বলছেন যে জামাত আমির তিনি বেঈমান, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করেছে। কি বেঈমানি করেছেন, কি বেঈমানি করেছেন এর কোনো ব্যাখ্যা নেই, তাকে গালি দিতে হবে, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখন এটা রাশেদ খান কি এটা ইচ্ছাকৃতভাবে বলছেন, না বিএনপির হাইকমান্ড বা তারেক রহমানের রিসার্চ উইং তার মাধ্যমে বলাচ্ছে যে তারেক রহমান, আমি তো ভদ্র মানুষ, কর্নেল অলিকে তো আর আমি কিছু বলতে পারি না, খারাপ দেখায়, ডাক্তার শফিকুর রহমানকে তো আমি কিছু বলতে পারি না, খারাপ দেখায়, কিন্তু তুমি যা ইচ্ছা তা বলো, আমাদের মনের যত ঝাল, যত গালাগালি আছে মনের মধ্যে, কর্নেল অলিকে কিংবা ডাক্তার শফিকুর রহমান কিংবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তুমি বলো। বিষয়টা এরকম হয়ে থাকতে পারে, নইলে এরকম লাগামহীন ভাবে এরকম দায়িত্ব থেকে তো বলতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আর রাশেদ খানের কথা কখনো এক পাল্লায় মাপলে হবে না, কারণ রাশেদ খান রাষ্ট্রীয় দায়িত্বে আছেন আর নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যাল রেটরিক টাইপের অনেক কথা বলতে পারে, কিন্তু রাশেদ খানকে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে, কারণ তিনি একটা রাষ্ট্রীয় দায়িত্ব থেকে রাষ্ট্রীয় প্রোটোকল এই কথাগুলো বলছেন। এগুলো প্রধানমন্ত্রীর জন্য অশনি সংকেত, কারণ আমি আগেই ব্যাখ্যা দিয়েছি শফিকুল ইসলাম মাসুদকে সন্ত্রাসী বলার যে আলোচনা, সেখানে যে প্রধানমন্ত্রীকে ডুবাবেন রাশেদ খান, এরকম বলতে বলতে এক পর্যায়ে ওই যে রাজাগারী নাতিপুতি টাইপের একটা কথা বলে ফেলবে, তারপরে পুরো বাংলাদেশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খেপে যাবে। তারপরে যেমন একটা সময় ছিল যে হাসিনা যদি আসাদুজ্জামান কামাল বা এরকম এদেরকে বহিষ্কারও করতেন, মন্ত্রী পরিষদ থেকে বাতিলও করতেন, তাহলে কি হাসিনা কি বাঁচতে পারতো না? রাশেদ খান এমন কথা বলে প্রধানমন্ত্রীকে এমন বিপদে ফেলবেন, রাশেদ খানকে তার পদচ্যুত করে অথবা বহিষ্কার করে শাস্তি দিয়েও তারেক রহমান বাঁচতে পারবেন না। যেমন ডিবি হারুনকে কিন্তু এক পর্যায়ে হাসিনা সরিয়ে দিয়েছিল শেষের দিকে, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। তো এরকম
রাশেদ খানকে সময় শেষ হয়ে গেলে যদি তারেক রহমান সরিয়ে দেন কিংবা শাস্তি দেন, কাজ হবে না। তো এই যে কথা, আমিরে জামাতের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, তার মতো একজন পিওর জুলাই রক্ষক, জুলাই চেতনা ধারণকারী নেতাকে যদি জুলাই বেঈমান বলা হয়, এটা চরম আপত্তিকর। সমালোচনা করা কোনো অন্যায় নয়, তারেক রহমানের সমালোচনা করা যাবে, মন্ত্রীদের করা যাবে, ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা করা যাবে। অবশ্যই ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ হবে, বিএনপি জবাব দিবে, সমালোচনা করবে। কিন্তু জুলাইয়ের মৌলিক জায়গায় অযাচিত ভাবে এইভাবে আপত্তিকর বক্তব্য দেয়া, এটা চরম ধৃষ্টতা। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের শব্দ চয়ন এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর দ্বিতীয় হচ্ছে, শব্দ চয়ন যদি বাদও দিই, এটা পুরোপুরি অসত্য। ডাক্তার শফিকুর রহমান জুলাই চেতনা বিরোধী কোনো কিছু করেননি। জুলাই চেতনা বিরোধী কাজ যদি কিছু করে থাকে, এটা তারেক রহমান, বিএনপি এরা করেছে। কিন্তু তারপরও বেইমানি করেছে তারেক রহমান, কথা বলতেও আমি রাজি না যে জুলাই চেতনা বিরোধী কাজ করেছে। এই তারেক রহমান এই সিদ্ধান্তটা জুলাই চেতনার সাথে সংগতিপূর্ণ নয়, এভাবে বলা যায়। বাংলাদেশে এখন যারা রাজনীতিতে সক্রিয় হচ্ছে, এরা সবাই জুলাইয়ের পক্ষের, ইনক্লুডিং রাশেদ খান নিজে। অতএব এখানে কোনো জুলাই বেইমান হতে পারে না, নাই। জুলাইয়ের সাথে বেইমানি করে তাদের কোনো লাভ নাই। তো দর্শক, হয়তোবা জুলাই চেতনা ধারণ করতে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, কারণ জুলাইয়ের সাথে বেইমানি করে জুলাই যোদ্ধাদের তো কোনো লাভ নাই। কারণ জুলাই যদি ধ্বংস হয়, তাহলে আজকে জুলাইয়ের পক্ষে যারা, প্রত্যেকের শাস্তির মুখোমুখি হতে হবে। যেমন হাসিনার সংবিধান অনুযায়ী এখনো যেই সংবিধান বহাল, জুলাই আন্দোলন যারা করেছে প্রত্যেকে মৃত্যুদণ্ডযোগ্য আসামি, কারণ সংবিধান বিরোধী কাজ করেছে। কোন সংবিধান আছে? গণ অভ্যুত্থান কোন সংবিধানে নাই। গণ অভ্যুত্থান পুরোপুরি রাষ্ট্রদ্রোহী কাজ, কিন্তু সফল হলে তখন এটাকে গ্লোরিফাই করা হয়, সফল না হলে ওটা রাষ্ট্রদ্রোহী কাজ। তো দর্শক, সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং পুরো বিচার বিভাগকে আউট করে দেয়া গায়ের জোরে মৃত্যুদণ্ডযোগ্য কাজ। অতএব জুলাইয়ের সাথে কেউ বেইমানি করবে না, নিজের ফাঁসির রশি কেউ নিজে টেনে আনে না। রাশেদ খানের এই বক্তব্য চরম আপত্তিকর। এবং একই সাথে শফিকুল ইসলাম মাসুদকে সন্ত্রাসী বলা, এটা চরম বেয়াদবি। হ্যাঁ, শফিকুল ইসলাম মাসুদের আচরণের সমালোচনা করা যাবে না, কথা বলছি না, করা যাবে। যেমন রাশেদ খান এইভাবে বলতে পারেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের যে আচরণ, যেভাবে আগ্রাসী আচরণ করছিলেন, জামাত আমির থামানোর চেষ্টা করেও যেভাবে থামাতে পারছিলেন না, এটা তো সন্ত্রাসী টাইপের আচরণের সাথে মিলে যায়। এভাবেও কিন্তু সমালোচনা করা যায় যে দলের প্রধান যেখানে আছেন সেখানে আগ বাড়িয়ে উত্তেজিত হওয়া, এটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ভুল রাজনীতি, অতি উৎসাহী রাজনীতি। এভাবেও কিন্তু সমালোচনা করা যায়, কিন্তু না, ওইভাবে না বলে তিনি বড় সন্ত্রাসী প্রমাণ পেয়েছি। তিনি আগুন দিয়ে সচিবালয় পোড়াতে চেয়েছিলেন, কর্মচারীদের ধরতে, অমুক তমুক, নানান উদ্ভট কথাবার্তা। এই উদ্ভট কথাবার্তা এত গুরুত্বপূর্ণ পদে বসে যদি রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে বিপদে ফেলবেন।